সবুজ পাতার ফাঁকে গাছে ঝুলে থাকা এই আনার মুখে দিতেই প্রশংসায় মেতে ওঠে মানুষ। এই আনার খেতে যেমন পুষ্টিকর ও সুস্বাদু, তেমনি দেখতেও বেশ সুন্দর। বাজারের বেদনা যেরকম, সেই এরকম তুলনায় বেদনা তার থেকে আরো ভালো। বেদনা এরকম বেদনা আমার জীবনে আমি কোনো জায়গায় দেখিনি। দূর থেকে দেখলে মনে হতে পারে কাশ্মীর বা নেপালের কোনো বাগান, অথচ এটি বাংলাদেশেরই এক সবুজ গ্রাম। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগীহুদা গ্রামে গড়ে উঠেছে এই রঙিন আনারের বাগান। আমাদের এখানে এর আগে আমরা ড্রাগনের চাষ দেখছি, আপনার মালটা চাষ দেখছি, ফুল দেখছি, পেয়ারা দেখছি, কিন্তু এত সুন্দর বেদানা চাষ যে হয়, ডালিমের চাষ হয়, এইটা আমরা আগে জানতাম না। ইউটিউবে ভিডিও দেখে ইন্ডিয়ান বাগোয়া জাতের 91টি চারা নিয়ে 1 বিঘা জমিতে রোপণ করেন তরুণ উদ্যোক্তা সোহেল রানা আব্দুল্লাহ। এই সুজলা সুফলা শস্য শ্যামলাটাকে আবার কি করে আরো বেশি সুজলা সুফলা করা যায়, সেই হিসেবে আমি সিদ্ধান্ত নিই আনকমন একটা চাষ করব। তো আনকমনের ক্ষেত্রে কি করা যায়, মোকাররম ভাইয়ের ভিডিও দেখার পরে দেখলাম যে আমি আনার চাষ করব। তো আমি ওনার কাছে যাই, প্রথমে 91টা চারা আমি পরীক্ষামূলক নিয়ে আসি, আনার পরে আমি 1 বিঘা জমিতে চাষ করি। দীর্ঘ 3 বছর পর এই বাগানের একটি গাছে ফল ধরেছে 30 থেকে 80টি। যে পরিমাণ ফল আসছিল প্রত্যেকটা গাছে 50-60টা, সেই হিসেবে কোনো গাছ 80টাও এসেছে। সামনের বছরগুলোতে গাছে ফলের পরিমাণ যদি কোনো গাছে 10 কেজি হয়, তাহলে আগামীতে 15 কেজি 20 কেজি, এভাবে 25-30 বছর আমাকে ফল দিয়ে যাবে এই গাছ ইনশাআল্লাহ।